মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হযরত ইউসুফ নবীকে একটা বার এক ঝলক দেখে নিজেদের আঙ্গুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। এত সুন্দর এত অপরূপ দেখতে ছিল হযরত ইউসুফ নবীকে। তাহলে একটা বার ভাবা উচিত যে নবীর জন্য মেয়েরা আঙ্গুল কেটে বসে আছে সেই নবী তাহলে কত সুন্দর হতে পারে। এখন ইউসুফ নবী আর আমাদের নবী, এই দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর আমি গজলের মাধ্যমে শোনাবো এবং আপনাদের কাছে কিছু প্রশ্ন গজলের মাধ্যমে করব, উত্তর দিতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। বড়রা শুনবেন, এই গজল আপনারা বুঝতে পারবেন কোন নবী বেশি সুন্দর, ইউসুফ নবী নাকি আমার আপনার নবী। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। ফুলের শেষা মোর মুহাম্মদ রাসূল ফুলের শেষা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের শেষা ফুল মোর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় নামে গুণে আধার ভুবনে যায় নামে গুণে আধার ভুবনে লালুরে খাসানা লালুরে খাসানা ফুলের শেষা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের শেষা ফুল মোর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় নামে গুণে আধার ভুবনে যায় নামে গুণে আধার ভুবনে লালুরে খাসানা লালুরে খাসানা ফুলের শেষা কি দিয়ে যে বড়িল এত অপরূপ সুন্দর করে যে জগে তোমার চেহারা চাই দুনিয়া সবই ভুলে দেখে আকাশে ওই চাঁদ সজনে লুকায় যেখানে বাগিচার সব সুবাসে গায়ে যায় সুজু লালা নূর দয়া মায়া রাসূল সুজু লালা নূর দয়া মায়া রাসূল জানে পাগল সামানা জানে খুনে আধার ভুবনে জানে খুনে আধার ভুবনে লালুরে খাসানা লালুরে খাসানা ফুলের শেষা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের শেষা ফুল মোর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় নামে গুণে আধার ভুবনে যায় নামে গুণে আধার ভুবনে লালুরে খাসানা লালুরে খাসানা ফুলের শেষা ফুল। আপনারা যারা ওয়াজ শুনেছেন, আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন যে হযরত ইউসুফ নবী ছিল জুলাইকার বাড়ির গোলাম। গোলাম মানে চাকর। ইউসুফ নবী জুলাইকার বাড়ির গোলাম। এখন এই জুলাইকা, হযরত জুলাইকা ইউসুফের প্রেমে তো পাগল হয়ে গেল। হযরত জুলাইকা যখন ইউসুফের প্রেমে পাগল, গোটা মিশর রটে গেল যে এক জুলাইকা মিশরের রাজার স্ত্রী হয়ে, মিশরের আজিজের স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল। ছি 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 ছি, সবাই ছি ছি করতে লাগলো। ওই সময় জুলাইকা একটা বুদ্ধি খাটালো, মিশরের সব সুন্দরী সুন্দরী মেয়েদেরকে, সব মেয়েদেরকে দাওয়াত করলো তার বাড়িতে। তার বাড়িতে সবাই এলো দাওয়াত খাওয়ার জন্য জুলাইকার বাড়িতে। সবাইকে লাইনে একেবারে কাতারে কাতারে বসিয়ে দেওয়া হলো। সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো এবং জুলাইকা আদেশ করলো, হে বাবুরা, আমি জুলাইকা যখন আদেশ করব তখন লেবুটাকে কাটবে, তার আগে যেন লেবুটা কেটো না। সব লাইনে বসে গেল। এইবারে দেখেন কত সুন্দর ইউসুফ নবীকে দেখতেছিল। কবি লিখছে,
ভুবনে জানামে কুনে আধার ভুবনে ইলালা নুরের খাজানা ইলালা নুরের খাজানা ফুলের শিশা ফুল মুহাম্মদ রাসূল ফুলের শিশা ফুল মুহাম্মদ রাসূল চাই না কোনো তলা জানামে কুনে আধার ভুবনে জানামে কুনে আধার ভুবনে ইলালা নুরের খাজানা ইলালা নুরের খাজানা ফুলের শিশা হযরত জুলাইখা আদেশ করলো, হে বুবুরা তোমরা এবার লেবুটাকে কাটা শুরু করো। এইবারে যখন সবাই লেবুটাকে কাটতে লাগলো, মিশরের মেয়েরা, ইউসুফ নবী ছিল দরওয়াজার আড়ালে দাঁড়িয়ে। হযরত জুলাইখা আদেশ করলো, হে ইউসুফ প্রবেশ করো। হযরত ইউসুফ নবী একটা খানচা নিয়ে, একটা ফলের থালা নিয়ে শুধু একটাবার মাথা হ্যাট করে ওই মেয়েদের কাতারে গেল আর একবার এলো। এইটুখানি সময়ের মধ্যে ইউসুফ নবী যে ঘরের মধ্যে ঢুকে গেল, এইটুখানি সময়ের মধ্যে মিশরের নারীরা দেখছে লেবুগুলো নিচেই পড়ে আছে আর প্রত্যেকের আঙুলগুলো টুকরো টুকরো করে কেটে আছে। কারো 4টে আঙুল, কারো 2টো আঙুল, কারোর 1টা আঙুল, কারো সবগুলো আঙুল সব কেটে আছে। এত রূপ আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছিল, এত সুন্দর দেখতে ছিল হযরত ইউসুফ নবী। মিশরের মেয়েরা একবার দেখে আঙুল কেটে ফেললো। তাহলে আমার আপনার নবী কি সুন্দর নয়? আপনারা বলেন বেশাক আমার নবী সুন্দর। আমি আপনাদেরকে বলবো, ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে, আমার নবীর জন্য লোক কি কেটেছে? কিছু কেটেছে আমার নবীর জন্য? শুনেছেন হাদিসে আছে যে আমার নবীর জন্য লোক কিছু কেটেছে? আছে। শায়েরে বলছে, ইউসুফ নবীর রূপ দেখে, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা আঙুল কাটতে পারে, তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছে, আমার নবীকে দেখা লাগবে না, আমার নবীকে দেখতে হবে না। আমার নবীর রূপের বর্ণনা শুনে, আমার নবীর রূপের আজকের কথাগুলো আমরা পড়ে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এত রূপ আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছিল। একটা হাদিস বলি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন একটা মোমবাতির আলোতে। হঠাৎ একটা বাতাস এসে মোমবাতির আলোটা নিভে গেল, আম্মাজানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল। আম্মাজান কুঁড়ে ঘর, অন্ধকার ঘরের মধ্যে হাত রাখছেন, সুই খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থায় আমার আপনার নবীর আগমন হয়ে গেল ঘরে। যেই আমার নবী কুঁড়ে ঘর পা মোবারকখানা রেখেছেন, আম্মাজান তিনি বলছেন যে আমার নবীর মুখের আলোয়, আমার নবীর রূপের জ্যোতিতে অন্ধকার কুঁড়ে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান তিনি বলছে যে আমি আমার নবীর মুখের আলোয়, আমি আমার নবীর রূপের ঝলকে কোনো ল্যাম্পের দরকার নেই, কোনো কারেন্টের কোনো আলোর দরকার নেই, নবীর রূপের আলোয় নিচেই পড়ে থাকা সুইটাকে আম্মাজান স্পষ্ট দেখতে পেয়ে ওই সুইটাকে আবার হাত দিয়ে তুলেছিল আমার নবীর রূপের আলোয়। তাহলে আমার নবীর তুলনা হয়? আমার আপনার নবীর মতো সুন্দর নবী পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। তাই কবি লিখছে, দেখেন, মোহাম্মদ রাসূল ফুলের শিশা ফুল মোহাম্মদ রাসূল যারা হয় না কোনো তুলনা জাহান্নামে খুদে আধার ভুবনে জাহান্নামে খুদে আধার ভুবনে ইলাহ নূরের খাজানা ইলাহ নূরের খাজানা ইলাহ নূরের খাজানা ইলাহ নূরের খাজানা ফুলের শিশা ফুল